ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বেলা তো অনেকটা গড়িয়েছে, এখনো শহীদ মিনারে আসা মানুষের ঢল কেমন দেখছেন? সেখানে আসা মানুষরা কি বলছেন? তাছাড়া তাদের প্রত্যাশা কি নতুন বাংলাদেশের কাছে, জানতে চাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ধন্যবাদ মৌটুসী। একদম পড়ন্ত দুপুরে এসেও মানুষের উপস্থিতিতে এই কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু একদম প্রাণবন্ত হয়ে গেছে এবং সবাই এখানে এসেছেন তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা ভাষার জন্য জীবন দিয়েছে। এবং এর আগেও সংযুক্ত হয়ে বলছিলাম যে একমাত্র বাঙালি জাতি হিসাবে যারা ভাষার জন্য জীবন দিয়েছে সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করতেই এখানে এসেছেন বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পথের মানুষ তারা এসেছেন। এবং আমরা সকাল থেকে কিন্তু দেখছিলাম যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পরিবার নিয়ে এসেছে, কেউ এককভাবে এসেছে, কেউ কোনো রাজনৈতিক দল থেকে এসেছেন। এবং পরন্ত দুপুর এখনো দেখছেন যে মানুষের উপস্থিতিতে এই কেন্দ্রীয় শহীদ মিনার এখনো কিন্তু প্রাণবন্ত, এখনো কিন্তু জীবন্ত। এবং আপনি প্রত্যাশার কথা বলছিলেন, আমরা এখানকার মানুষের কাছে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে নতুন একটা গণঅভ্যুত্থানের পর আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি উদযাপন করছি এবং একই সাথে কয়েকদিন আগে নতুন একটি সরকারও গঠন হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাশা এখানে এমন একটি বাংলাদেশ হবে যেখানে সকল ধর্মবর্ণের মানুষ যাতে তার মিলেমিশে থাকতে পারে, তাদের যে মতের স্বাধীনতা তারা যাতে মত প্রকাশ করতে পারে। এবং একই সাথে বিভিন্ন আদিবাসী যে মানুষজন আছে তারা যেমনটা বলছিল যে এখানে তাদের শুধুমাত্র বাংলা ভাষা নয়, তাদের যে ভাষা আছে তাদের ভাষাকে যেন সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তারাও যাতে তাদের ভাষাকে ব্যবহার করতে পারে। এবং এছাড়া অনেকেই আসলে কিছুটা আক্ষেপ প্রকাশ করছিল যে আমরা 1952 সালের যে তাদের যে ভাষা আন্দোলন, আমাদের সেই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, এরপরে নানা ধরনের গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, 2024 সালে গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে তাদের যে অর্থসামাজিক মুক্তি, সেই অর্থসামাজিক মুক্তি আসলে কতটা হয়েছে সে প্রত্যাশা কিন্তু তাদের কাছে তারা এই প্রশ্নগুলো রাখছে। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এখানকার মানুষের যে প্রত্যাশা, তারা চাচ্ছে যে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের এবং যেখানে সকল ধর্মবর্ণের মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ তারা চাচ্ছে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।